সহধর্মিনী ফোনে বলেছিলেন বাড়ি আসার কথা, কিন্তু বাড়ি এসে এই কি দৃশ্য ভাবতেও পারছেন না স্বামী। বাড়ির ওপর আস্ত দুটো গাছ পড়েছে, বাড়ি ভেঙে গেছে। কালবৈশাখীর দাপটে চোখের সামনে নিজের ভাঙা বাড়ি দেখে কান্নায় ভেঙে পড়ছে পরিবার। পাশে কেউ নেই। সকাল থেকে মহকুমার বিভিন্ন প্রান্তে কান্নার আওয়াজ। আমরা কালবৈশাখীর দাপটে ঝড়ে বিধ্বস্ত বিপর্যস্ত পরিবার আর মানুষের ছবিগুলো তুলে ধরছে। হুগলির আরামবাগের মাধবপুর অঞ্চলের জয়সিং চক এলাকার ছবি। সেখানে একটি পরিবার, মা বাবা, ছেলের স্ত্রী সকলে মিলেছিলেন। গতকাল কালবৈশাখীর সময় হঠাৎ চোখের সামনে দুটো গাছ ভেঙে পড়ে। সেই সময় ছেলের স্ত্রী ছেলেকে ফোন করে জানায় বাড়িতে আসার জন্য। পঞ্চায়েত প্রধানকেও খবর দেওয়া হয়, কিন্তু তিনি এখনো আসার সময় পেলেন না। এই পরিবার বলছে বাড়ি ভেঙে গেছে, মাথা গোজার ঠাঁই কই? কোথায় ঠাঁই পাবেন কি তারা? পাশে পাবেন সহানুভূতিশীল মানুষকে? পাশে পাওয়া যাবে প্রশাসন সরকারকে? নাকি শুধুই মিথ্যে আশ্বাস? দিশেহারা চোখ, জল যেন বাঁধ মানছে না। কালবৈশাখী তছনছ করে দিল জীবনটাকে। লন্ডভন্ড হয়ে গেল সাজানো সংসার। 8:30 থেকে 9টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তো আমি ছিলাম বাইরেতে, বাদেতে ছিলাম, বাদেতে একটু বাজারে ছিলাম। তো আমার মা ছিল, বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার বাচ্চা ছিল একটা 2.5 বছরে। ওনারা বাড়ির ভিতরে ছিল। তখন যখন ঝড় উঠে গেছে তখন আমাকে ফোন করছে আমার স্ত্রী যে তুমি বাড়িতে আসো। আমি ছুটে এসে দেখতে দেখছি এখানে গাছ ভেঙে পুরো বাড়ি সমেত পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেতে ওরা যা হোক করে আমার বাচ্চাটাকে নিয়ে বাইরে পাশে আমার একটা চাচার বাড়ি, তার বাড়িতে গেল, যে ঠাঁই নিল। আমিও এলাম, যে কাল রাত্রে কোনো খাওয়া দাওয়া নেই, বাড়িতে এরকম অবস্থা। আমাদের পাশেই মেম্বারের বাড়ি, মেম্বার হচ্ছে আমার চাচা হয়, পাড়ার সঙ্গে চাচা হয়। চাচাকে বললাম, চাচা এলো, এসেও দেখলো। দেখে আমি বললাম তাহলে প্রধানকে ফোন করেছেন? বলে হ্যাঁ প্রধানকে ফোন করেছি, সবাইকে বলেছি। প্রধান বলেছে আমি 50-60টা তো আমার মাধবপুর অঞ্চলে ক্ষতি হয়েছে, আমি সব জায়গায় ঘুরছি, আমি চেষ্টা করবো বিকেলবেলা যাবার। এখন পর্যন্ত কি খবর হয়েছে না হয়েছে আমার কাছে সত্যি কি মিথ্যা আমি জানি না। তো আমি চাইছি যে এর আগে আমি অনেকবার বলেছি, মেম্বারকে বলেছি এবং কি প্রধানের কাছে গেছি, যে আমার অবশ্যই একটা বাড়ি দিন, আপনি একটা অবশ্যই আমাকে ইন্দিরা আবাসন দিন। কোনোদিনও বলেনি যে হ্যাঁ দেবো। কিন্তু আমার থেকে যারা বড় লোক, যার পাকার বাড়ি আছে, সে ইন্দিরা আবাসন পেয়ে গেছে, তার ইন্দিরা আবাসনের বাড়ি হচ্ছে, যার পাকার বাড়ি আছে, কিন্তু আমার এখন পর্যন্ত বাড়িটা দেয়নি। প্রতিশ্রুতি হ্যাঁ দেবো, এই লিস্টে নাম আছে, হ্যাঁ আমি দেখেছি লিস্টে নাম আছে, কিন্তু এখন পর্যন্ত আমার বাড়ি কোনো দেয়নি। আমি যে হ্যাঁ সবার লাটে টাকা ঢুকে গেল, আমার কেন ফার্স্টের লাটে টাকা ঢুকলো না? বলছে না পাবি, যার যেমন নাম আসবে তেমন পাবে। ঠিক আছে, আমি চাইছি যে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিক। আমার 2.5 বছরের বাচ্চাকে নিয়ে আমি কোথায় থাকবো? কতদিন আমি লোকের বাড়িতে রাত কাটাবো? চাইছি যে যত তাড়াতাড়ি আমাকে সরকার কিছু একটা সহযোগিতা করে বাড়িটার মতন থাকার মতন আমার ঠাঁইটা যেন আমি চাই। এটা তিরপলের কথা বললাম মেম্বারকে, তিরপলের লেগে বললো, প্রধানকে আমি বলেছিলাম যে না তিরপল দেয় না, যেটা বললো আজকে রোববার পঞ্চায়েত বন্ধ, কালকে তোকে তিরপল দেবো। সেটা এবার কি করে বলবো যে তিরপল আছে? ও তো বলছে আমার বাড়িতে কোনো তিরপল নেই, কিন্তু বলছে বাড়ি চালা হচ্ছে, সবকিছুই করছে, তিরপল আছে, কিন্তু তিরপল দিচ্ছে না। আমার নাম মেহরাজ আলী খান, কালুপাড়া জয়সিংহ চক, মাধবপুর পঞ্চায়েতের। আমি চাই যত তাড়াতাড়ি একটা আমার ব্যবস্থা নেয় সেটাই ভালো। কিন্তু যদি আবার আজকে ঝড় বৃষ্টি হয়, আমার বাড়িতে যে মাল সামান আছে আমি বার করার মতন পরিস্থিতিতে নেই। মানে আমরা বাড়িতে ছিলাম কালকে, মানে আমার স্বামী নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম, আমার বৌমা এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল। যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা 2 রাকাত নামাজ বাকি ছিল, ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছে কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে। আমি তখন আমার স্বামীকে বললাম যে কি ঝড় তো হচ্ছে, তো কি হবে, হোক না ঝড়। বলার সঙ্গে সঙ্গে পিছনে 2টো গাছ ছিল, ওই গাছগুলা এইখানে প্রথমে পড়লো। পড়ার পরেতে আমার স্বামী আজান দিতে লাগলো। আজান দিবার পরেতে আমার স্বামী আমাকে বলছে যে কি, আমার বৌমাকে বলছে যে কি তোমরা বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। আমরা বাইরে বেরোইনি। যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাবো, আমরা কোনো রাস্তা পাইনি। আমরা তখন এইটা দিয়ে ঝাঁপ করে বেরোলাম। মানে আমার এই যে পাশের বাড়ি আছে, ওই পাশের বাড়িতে যে আমরা ঠাঁই নিলাম। ক্ষতি হয়েছে মানে এই তো ঘর ভেঙে ক্ষতি হয়েছে, সবই তো ক্ষতি হয়ে গেছে। ঘর চলে গেছে, 2 কামরা ঘর চলে গেছে, ও এই যে দাওয়া চলে গেছে। আর কিছু আছে? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তো মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গুঁজে থাকবো সেটুকুনি আমাদের সব শেষ হয়ে গেছে।
এমনকি আমাদের যে মাথা গুঁজে আমরা যে রান্না খাওয়া করবো সেটাও আমাদের নেই। প্রধানকে বা মেম্বারকে জানিয়ে হ্যাঁ জানিয়েছি, ওনারা বলছে তো আমাদেরকে যেটা বলছে যে কি প্রধান আসবে, প্রধানের তো সকাল থেকে কোনো পাত্তাই নেই, রবিবার হোক আর যাই বার হোক, কিন্তু প্রধানের তো আসার কর্তব্য ছিল। সরকারি ঘরের জন্য আবেদন করেছেন? হ্যাঁ করেছিল, আমাদেরকে ঘর দেয় না গো, আজ মনে হয় 10 বছর আগে তো আমরা মানে আবেদন করেছিলাম। আপনার মাটির বাড়ি তো আপনার তো আগে পাওয়ার কথা। না আমাদেরকে দেয়নি গো, দেয়নি আমাদেরকে। কি বলছে যখন বাড়ির জন্য বলছেন তখন কি বলছে? বলছে যে কি এখন পেতেও পারে নাও পারে, এখন দেরি হবে এরকম বলছে। হ্যাঁ একটা তিরপল দিতে কি না না, তার তিরপল ফিরপল কিচ্ছু দেয় না আমাদেরকে। কালকে দিবে এখন কিভাবে কি থাকবেন? এই বাড়ি এই যে ভেঙে গেছে একদম পাশের বাড়িতে আছে, ওই যে আমরা এই যে পাশের বাড়িতে আমরা রয়েছি। পাশের বাড়িতে হ্যাঁ এই পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। লোকেরা খাওয়াচ্ছে। এটা হচ্ছে কালুপাড়া জয়সিং চক। আপনার নাম? আমার নাম মেহেরুন্নেসা, গ্রাম পঞ্চায়েতের নাম কি আপনার? মাধবপুর। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।